আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে। ভিডিও শুরুতে আপনারা যে বিফোর আফটারের যে একটা ব্যাপার দেখতে পেলেন একটা ফুটেজের উপর, তো এই যে কালারটা সেটা কিভাবে আমরা খুব সহজে এটাকে বিল্ড আপ করতে পারি বা অ্যাচিভমেন্ট করতে পারি সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং সেই সাথে আজকে যে কালার গ্রেডিংয়ের যে পুরো যে প্রসেসটা, যে খুব যে একটা বলতে পারেন একটা হিডেন যে ট্রিক্সটা, সেটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এবং শুরুতে বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য, যারা নতুন কালার গ্রেড করতেছেন, যারা প্রফেশনাল কালার গ্রেড বা কালারিস্ট আছেন তাদের জন্য এই ভিডিওটি না। যারা নতুন তারা কন্টিনিউ করতে পারেন, আর যারা মোটামুটি জানেন বা বলতে পারেন ভিডিও থাম্বনেল দেখতে বুঝতেই পারেন কালারের পরিমাণটা কীরকম, যারা একদম প্রফেশনাল তারা ভিডিওটি দেখার দরকার নাই। তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে যারা নতুন তারা কীভাবে এরকম একটা মোডি টাইপের কালার গ্রেড করতে পারে একটা ফুটেজের উপর, সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং সেই সাথে শ্রদ্ধা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় ওস্তাদ শাহিদ ভিএফএক্সকে, কারণ আজকের কালারের থিওরিটা প্রায় কয়েক বছর আগে আমি ওনার কাছ থেকে শিখেছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু র ফুটেজ এবং আমাদের যে কালার গ্রেড করা ফুটেজ সেটি কিন্তু দুইটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই ধরনের কালারটা খুব সহজে অ্যাচিভমেন্ট করতে পারি। তো আমরা শুরুতে যদি আমরা এখান থেকে নোডে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার লাট বা কোনো প্রকার আদার্স যে ব্যাপারগুলো, টুলস যেগুলো ব্যবহার করে থার্ড পার্টি প্লাগইন, এগুলো কিন্তু আমি কিছুই করে নাই। জাস্ট এখানে দাভিন্সি রিজলভের যে ইনবিল্ট যে ফিচারগুলো আছে বা ক্যালকুলেটর যে ব্যাপারগুলো আছে, এখানে যে কার্ভ বলেন, তারপর হলো এখানে বলতে পারেন যে টুলসগুলো আছে দাভিন্সির মধ্যে, কালারের পরিবর্তন বা ক্যালকুলেটর ব্যবহারটা করে আমি কিন্তু এই কালারটি করে ফেলছি। এখন কিভাবে আপনারা করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে এখন আমি কি করবো, আমি এখান থেকে অরিজিনাল বা কারেন্ট গ্রুপে যাচ্ছি, এরকম গেলাম। যার পর আমি এখান থেকে এটাকে একটা গ্রাভ স্টিল নিচ্ছি, কারণ এটা আমার পরবর্তী দরকার হবে কোনো একটা কাজে। তো এই ক্ষেত্রে আমি একটা গ্রাভ স্টিল নিলাম। দেন আমি এখান থেকে কি করবো, এটাকে রিসেট করে দেবো। আমি এখান থেকে রিসেট করে দিলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু র যে ফুটেজ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ফুটেজটার প্রোভাইডার ছিল দেবশঙ্কর দাস ভাইয়া। তো উনি এটা আমাকে অনেক আগে পাঠাইছিলেন, তো এটাতে কালার গ্রেড করা হয় নাই। তো আজকে বসে বললাম সেই কালার গ্রেডটা। তো সেজন্য দেবশঙ্কর দাস ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ফুটেজটা পাঠাইছিল। যাই হোক, তো এজন্য আমরা কি করব, আমরা প্রথমত আমাদের নোটের দিকে একটু খেয়াল করব। আমরা কিন্তু সাধারণত জানি যে আমরা কালার গ্রেড করার প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের র নোটটা রাখতে হবে, দেন আমাদের পরের নোট থেকে কাজগুলো করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে কলটার ধরে এস বাটন প্রেস করে একটা নোট ক্রিয়েট করে নিতে পারি বা কয়েকটা নোট ক্রিয়েট করে নিতে পারি। আমি এখান থেকে কয়েকটা নিলাম, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 3টা ক্রিয়েট করে নিলাম। আর যারা নতুন আছেন কিভাবে নোট ক্রিয়েট করতে হয় তারা জানেন না, তারা কিভাবে করবেন, একটা এই যে আমাদের র নোট যেটা থাকবে এটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাড নোট অ্যাড সিরিয়াল, জাস্ট এখানে ক্লিক দিলে আমাদের একটা নোট ক্রিয়েট হবে। এবং সেই সাথে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার ধরে এস বাটন প্রেস করি তাহলে কিন্তু আমাদের একটা নোট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা প্রথমত কি করব, আমাদের র নোটটা এখানে রেখে দিলাম। আমাদের 2 নাম্বার যে নোটটা আছে আমরা এটার মধ্যে আমাদের ফুটেজটাকে, আমাদের যেটা লক ফুটেজ আছে এটাকে রেক্স 709 কনভার্ট করব, কারণ আমরা যেহেতু মোডি টাইপের কালার গ্রেড করব। তো সেই ক্ষেত্রে আমরা একটু রেক্স 709 পর ওই কাজগুলো করতে হবে বা কালার কারেকশন করার পর কালার গ্রেডে যাব। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে কয়েকটা ওয়েতে করতে পারি। এখানে আমরা ম্যানুয়ালি কার্ভ ইউজ করে এই কাজটা করতে পারি, অথবা আমরা যদি ক্যামেরা সেটিং জানি, তো ক্যামেরা সেটিংয়ের যে অ্যালগোরিদম, কালারের যে অ্যালগোরিদম আছে এটা জেনেও কিন্তু আমরা এখানে সিএসটি বা কালার স্পেস ট্রান্সফর্ম ব্যবহার করে কিন্তু রেক্স 709 কনভার্ট করতে পারি। তো যেহেতু আমরা এখানে জানি যে আসলে আমাদের ফুটেজটা সোনি ক্যামেরা শ্যুট করা ছিল, তো এই ক্ষেত্রে আমরা কি করব, সোনি ক্যামেরার উপরে আমরা কালার গ্রেড করব। তো আমরা চাইলে কিন্তু এখানে সোনি ক্যামেরা থেকে কনভার্ট করে নিয়ে ব্ল্যাক ম্যাজিকে যাইতে পারি, রেড ক্যামেরায় যাইতে পারি, এয়ারি ক্যামেরায় যাইতে পারি, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। যাই হোক, আমরা এখন ওটাতে যাবো না, ওটা একটু ইনডিপ ব্যাপার, আমরা ওটা পরবর্তীতে শিখবো। যাই হোক, এখন আমরা কি করবো, আমরা এখান থেকে ইফেক্টে যাবো, দেন আমরা এখানে গিয়ে সার্চ করবো কালার স্পেস ট্রান্সফর্ম। ঠিক আছে, আমরা এখানে গিয়ে সার্চ করলাম কালার স্পেস ট্রান্সফর্ম, জাস্ট এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের 2 নাম্বার যে নোটটা আছে এখানে গিয়ে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কালার স্পেস ট্রান্সফর্ম বা আমাদের কিন্তু আমরা যে এখানে কালার স্পেস যে ব্যবহার করলাম, যেটাকে সংক্ষেপে বলা হয় সিএসটি, আমরা কিন্তু অনেক জায়গায় দেখবো টিউটোরিয়ালও, যদি আমরা আদার্স কোনো টিউটোরিয়াল দেখি উপরে কিন্তু লেখা থাকে সিএসটি নোট। যাই হোক, আমরা ওগুলো লেখার দরকার নেই, আমরা এইভাবে দেখবো, মনে রাখার একটা ব্যাপার স্যাপার থাকে, যখনই আমরা কাজ করে একটু সময়ের বেশি যায়। তো যাই হোক, আমরা ওদিকে না যাই। তো যাই হোক, এখন আমরা দেখবো আমাদের ইনপুট কালার স্পেস যেটা আছে, যেহেতু আমরা এই ক্যামেরার ফুটেজের কালার স্পেসের ব্যাপারটা জানি, সেটা হচ্ছে আমাদের ইনপুট যে কালার স্পেস যেটা আছে সেটা হচ্ছে আমাদের সোনি ক্যামেরার SG মার্ট, আমাদের কিন্তু সোনি SG মার্টে শ্যুট করা আছে, কালার স্পেসটা ছিল এইটা। আমরা যেটা এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ফুটেজের কিছুটা একটু পরিবর্তন হয়েছে। দেখেন এই যে একটু পরিবর্তন হয়েছে, আমাদের কালারটা ইনভিজিবল, সরি কি বল হয়, ডিজেবল ছিল, এনাবেল হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি করবো, আমরা এখান থেকে ইনপুট যে গামাটা আছে এটা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা কি করবো, আমাদের
এই ফুটেজটা কিতে শ্যুট করা আছে, আমাদের কিন্তু এই ফুটেজটা S-Log 2 তে শ্যুট করা আছে। তো আমরা কি করব, S-Log 2 যেটা আছে এটা এখান থেকে ধরাই দেব, এই যে Sony S-Log 2। তাহলে কি হবে, আমাদের কিন্তু অলরেডি Rec 709 এ কনভার্ট হয়ে গেছে। আমরা চাচ্ছিলাম একবার Rec 709 লক করার পর আমরা অন্যদিকে যাব, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি করব, আউটপুট যে কালার স্পেস যেটা আছে এখানে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে Rec 709 এ ক্লিক করে দেব। অথবা আমরা এখানে একটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে সেটিংস থেকে কালার ম্যানেজমেন্ট থেকে আমরা কিন্তু এই কাজটি করতে পারি, ঠিক আছে। আমরা এটা দিলে আমাদের এটার দরকার হয় না। এখন আমরা কি করব, আউটপুট যে গামাটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে গামা 2.4 এর মধ্যে এটাকে শিফট করাবো। এক্ষেত্রে আমরা এখানে একটা ক্লিক দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্রাইটনেসটা মনে হয় একটু বেশি বেশি মনে হচ্ছে, তো হোক সমস্যা নাই, এটা হতেই পারে। ওকে, এরপর আমরা কি করব, আমরা এখানে আমাদের কার্ভের দিকে একটু লক্ষ্য করব। যেহেতু দেখতে পাচ্ছি আমাদের যে এই যে স্কোপ যেটা আছে, প্যারাড স্কোপ যেটা আছে, আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু স্কোপের মধ্যে যে নিচের যে 0 পর্যন্ত আমাদের কিন্তু এটা শ্যাডো পার্টটা বা ডার্ক পার্টটা এবং উপরের দিকে 1023টা হচ্ছে আমাদের হাইলাইট পার্টটা, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। এক্ষেত্রে এই যে প্রথম যে নোটটা আমরা রেখেছিলাম র নোট, এটার মধ্যে কাজ করি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা এখানে একটা আরেকটা নোট নিতে পারি বা আরেকটু নিতে পারি। তো আমি এখানে আরো কয়েকটা নেই, যেহেতু বলতেছিলাম যখন যেটা মনে হবে আপনি নেবেন, যেহেতু আমাদের এটা নতুন, যারা নতুন কালার শিখতেছেন তাদের জন্য। তো যাই হোক, এখন আমরা কি করবো, আমরা এখান থেকে প্রথম নোটটা র থাক, আমরা এখানে একটু কাজ করব। এখানে কাজ করার জন্য আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের শ্যাডো যে ব্যাপারটা সেটা কিন্তু আর এখানে নাই। এটাকে একটু ডাউন করে আমাদের এটাকে কালারটা ফিরে আনতে হবে। এক্ষেত্রে আমরা কিন্তু কি করব, কার্ভে যাব। তো কার্ভে আসার পর নিচের দিকে যে ব্যাপারটা আছে, এখানে একটা বিন্দু আছে, এটাকে যদি নিচের দিকে ডাউন করি তাহলে কি হবে, আমাদের যে স্কোপের যে RGB রেড গ্রিন ব্লু যে ব্যাপারটা, এটা কিন্তু নিচে ডাউন হচ্ছে। তো একটু খেয়াল রাখবো যেন আমাদের এটাকে 0-তে গিয়ে যেন না হিট করে, আমরা একটু খেয়াল রেখে এটাকে কাজ করবো। একে আমাদের এটা হয়ে গেল এবং আমরা এখান থেকে হাইলাইট পার্টটাকে একটু বাড়াবো এবং মিড টোন থেকে জাস্ট আর একটু হাইলাইট করে দেবো। ডান, একদম পারফেক্ট। ওকে, এছাড়া আরো অনেক কিছু করা যাবে। তো যাই হোক, আমরা পরবর্তীতে আরো যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে নিব। তো আমাদের চোখে এতটুকু পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। এরপর আমরা পরের নোটে এখানে আসি। আসার পর আমরা কি করব, আমরা এখানে একটু স্যাচুরেশন দেবো, জাস্ট একটু কালারটাকে উজ্জীবিত করার জন্য 2-3-5% দিতে পারি। এতটুকুই দিলাম, থাক, এতটুকুই হলেই মনে হয় ঠিকঠাক আছে। তো এমনিতে কিন্তু নর্মাল যে আমরা ক্যামেরা থেকে ডিফল্ট যে কালার গেটগুলো দেখে থাকি সেগুলো কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। ওকে, এখন আমরা কি করবো, আমরা আর একটু হোয়াইট ব্যালেন্সটাকে ঠিক করি। তো এক্ষেত্রে আমরা আর একটা নোট নিতে পারি। এখানে আমাদের কিন্তু এটা কিন্তু CST নোটটা, অর্থাৎ যেখানে কালার স্পেস ট্রান্সফর্ম ব্যবহার করলাম, ঠিক আছে। এই যে এফএক্স লেখা দেখাচ্ছে, জাস্ট ওখানে আমাদের এটা থাকলো, এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখন আমরা কি করতে পারি, আমরা একটু ব্লু টোনের দিকে নিয়ে যাই। এক্ষেত্রে আমরা অফসেট থেকে জাস্ট একটু ব্লু টোনের দিকে দিলে আমাদের এটা, না, আমরা একটু গ্রিন স্টোন দেখা যাচ্ছে এমনিতে, আমরা একটু ব্লু টোনের দিকে নিয়ে গেলে এটা একটু দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের এখানে কালার কারেকশনটা শেষ। এখন আমরা আসি, আমাদের যেহেতু মোডি টাইপের কালার গ্রেড করব, এক্ষেত্রে আমরা এখন কি করব, CST যেখানে আমরা ব্যবহার করলাম তার পরের নোটগুলো থেকে আমরা কাজগুলো করা শুরু করব। যেহেতু আমরা এখানে উপরের দিকে আমাদের কিন্তু এই যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, এই যে 5টা নোট এখানে, এটার মধ্যে কালার কারেকশন করছি। দেন এখন আমরা এখান থেকে আমাদের লুকের দিকে নিয়ে যাব, ঠিক আছে। এক্ষেত্রে আমরা এখান থেকে 7 নাম্বার নোটের মধ্যে কাজ করতে পারি বা 6 নাম্বারে করতে পারি, ঠিক আছে। আমরা এখন 6 নাম্বারের মধ্যে করি। যেহেতু আমরা এখানে মোডি টাইপের কালার গ্রেড করব, এক্ষেত্রে আমাদের কিন্তু RGB এবং এটার একটু সংমিশ্রণ নিয়ে আসতে হবে। এটার জন্য করতে গেলে এই যে বলেছিলাম না প্রথমেই, এই যে ক্যালকুলেটরের একটু ব্যাপার থাকতে হবে। এটা ক্যালকুলেটর যে ব্যাপারটা সেটা আপনাকে একটু জানতে হবে। এজন্য আপনাকে কি করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রতিটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে আপনাদেরকে একটু ঘাটাঘাটি করতে হবে এবং সেই সাথে আপনাদের জন্য খুবই চমৎকার একটা বিষয় আমি আনার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা খাতা আছে, এই খাতার মধ্যে আপনাদের জন্য নোট তৈরি করতেছি। একদিন আপনাদেরকে এটা শেয়ার করার চেষ্টা করবো। যাই হোক, আমরা ওদিকে আর না যাই। তো এখন আমি কি করব, এই যে ডার্ক মোডি টাইপের যে কালারটা আছে এটাকে বিল্ড আপ বা অ্যাচিভমেন্ট করতে গেলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে RGB বা চ্যানেল মিক্সারে যাইতে পারি। আমরা যদি ফটোশপ ইউজ করে থাকি ওখানে কিন্তু চ্যানেল আছে, তো চ্যানেলের মধ্যে কিন্তু এই কাজটি করা যায় খুব সহজে, মানে অর্থাৎ গ্রিন চ্যানেলটাকে ব্লু চ্যানেলে গিয়ে পেস্ট করে দিলে কিন্তু একটা কালার তৈরি হয়। তো সেরকম একটা কালার করবো আমরা এখানে, যেহেতু আমাদের এখানে RGB মিক্সার আছে। এখন আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিন এবং ব্লু সমন্বয়ে কিন্তু আমরা ডার্ক মোডি টাইপের কালারটা তৈরি করবো। এক্ষেত্রে আমরা গ্রিনটাকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 1% দেওয়া আছে, আমরা এটাকে কি করবো, 0 করে দেবো, ঠিক আছে। 0 করে দিলাম, সরি আমরা এখান থেকে 0, হ্যাঁ আমরা এখান থেকে লক করে ফেলছি, হ্যাঁ 0। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ম্যাজেন্টা কালারটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেল। তো কোনো চিন্তা নাই, কালার ফলস হয় হোক সমস্যা নাই, আমরা এটাকে ঠিক করব পরে। এখন আমরা কি করব, ব্লুটাকে আমরা এখান থেকে অন করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি ম্যাজেন্টা ছিল সেটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। এরপর আমরা কি করব, ব্লু চ্যানেলে আসার পরে যে ব্লু যে আউটপুটটা আছে এখানে ক্লিক দেবো।
ক্লিক দেওয়ার পর এটাকে 0 করে দেব এবং আমরা দেখতে পাচ্ছি ব্লু চ্যানেলটা যখন আমরা 0 করলাম এখানে ইয়েলো ব্যাপারটা কিন্তু চলে আসছে, অর্থাৎ আরজিবি যে ব্যাপারটা হয় না, সেখানে কিন্তু ওই যে আপনারা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন সিএমওয়াইকে আর হলো আরজিবির একটা ব্যাপার স্যাপার থাকে। তো এখন কথা হচ্ছে আমরা যেখানে রেড গ্রিন ব্লু দেখি তাহলে ম্যাজেন্টা তারপরে হলুদ কালার বা ইয়েলো কালারটা কোথা থেকে আসে, তার মানে আমাদের বুঝতে হবে যে আসলে ব্লু কালারের বিপরীতে থাকে ইয়েলো কালার, তারপরে ধরতে পারেন এরকম আর কি ব্যাপার থাকে গ্রিনের, তাহলে বলতে পারেন ম্যাজেন্টা, এইভাবে 5টা কালার তৈরি হয়। ঠিক আছে, তো যাই হোক আমরা ওদিকে আর না যাই, ওটা অনেক ইনডেপ ব্যাপার, ওগুলো যারা কালার ম্যানেজমেন্ট যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তারা ভালোভাবে জানেন। ওকে, এখন আমরা কি করবো, যেহেতু আমাদের এখানে ইয়েলো এবং গ্রিনের একটা ব্যাপার কম্বিনেশন দেখতে পাচ্ছি আমরা এখানে, এক্ষেত্রে গ্রিনটাকে যদি আমরা একটু ইনক্রিজ করি অর্থাৎ 1 করে দিলাম, দেন এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে আমাদের কিন্তু কালারটা একটু মোটামুটি ঠিক হয়েছে, কিন্তু কালারটা কেমন জানি হয়ে গেল। এখন এটাকে কিভাবে ঠিক করা যায়, খুবই সিম্পল, এখানে একটা হিডেন ট্রিক্স আছে, সেটা হচ্ছে এটার ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে দিয়ে আমরা কিন্তু এটাকে কালার গেটটা ডার্ক গেট দিকে শিফট করাইতে পারি। এক্ষেত্রে কিভাবে করবো, অর্থাৎ ব্লেন্ড মোডটা আমরা কিভাবে করবো, তো আমরা যদি একটু আপনাদেরকে এক্সাম্পল হিসেবে যদি আরো একটু ব্যাপারটা ইনডেপ ব্যাপারটা দেখানোর চেষ্টা করি, যে আসলে আমাদের যে এডিটিং যে সফটওয়্যারগুলো আছে এটা এক একটার সাথে কিভাবে সম্পৃক্ততা বা কিভাবে সম্পর্কিত সেই ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে, এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এর জন্য আমি এখান থেকে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। তো একটু ভিডিওটা হয়তো একটু লং হবে, একটু ধৈর্য সহকারে একটু দেখেন। আমি যতটুকু শিখেছি তার মধ্যে থেকে ইনডেপ ব্যাপারটা শেয়ার করার চেষ্টা করতেছি এবং এখানে কোনো কারচুপি করতেছি না, যাতে করে আপনারা যেন খুব সহজে ব্যাপারটা বুঝতে পারেন। যাই হোক, এখন আমরা এখান থেকে আমার এই একটা ইমেজ আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, এটা হলো আমাদের সেই ইমেজটা, তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ, হ্যাঁ এটা ইমেজ। তো আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর আমরা যদি এখান থেকে লেয়ারে একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু বাম পাশে লেয়ারটা আছে। এখন আমি যদি এই লেয়ারটাকে এখান থেকে ব্লেন্ড মোড, আমরা কিন্তু এগুলোকে চিনে থাকি, হ্যাঁ, তো এই ব্লেন্ড মোডটাকে চিনতে আমরা যদি এখান থেকে পাল্টাই, তো আমরা যদি এই ব্লেন্ড মোডটাকে এখান থেকে একটু পাল্টানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন কালারে কিন্তু পরিবর্তন ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে এইরকম যে ব্লেন্ড মোডটা আছে, আমরা দাভিন্সির মধ্যে এইরকম ব্লেন্ড মোডটা ব্যবহার করে যে কালারটা নিয়েছিলাম ফলস করলাম, এটাকে ঠিক করব। ঠিক আছে, এজন্য আমরা কি করব, আমরা এখান থেকে আবারও দাভিন্সিতে চলে যাই। ঠিক আছে, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এই যে নোটটার মধ্যে কিন্তু আমরা কালার ফটা ফলস করে ফেলছি, যেহেতু আমরা ডার্কের দিকে যাব। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পোজিট মুড, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ফটোশপে যেগুলা দেখেছিলাম সেম জিনিসটা কিন্তু এখানে আছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে চাইলে একটা একটা করে দেখতে পারি। তো যেহেতু আমরা টিউটোরিয়াল শুট করার আগে কয়েকবার আমি ট্রাই করেছিলাম, তো আমার এটা স্পষ্ট মনে আছে আমি কোথায় দিয়েছিলাম। তো আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দেওয়ার কারণে আমি এখানে একটা ভালো আউটপুট পাইছিলাম, যেটা আমরা শুরুতে দেখেছিলাম। তো আমি কি করবো, আমি এখান থেকে এই মাল্টিপ্লাইয়ের মধ্যে ক্লিক দেবো। তো এখানে দেখতে পাচ্ছি এই যে কই গেল মাল্টিপ্লাই, হ্যাঁ এই যে মাল্টিপ্লাই, জাস্ট এখানে ক্লিক দিলে বুম, দেখতে পাচ্ছেন কি হয়ে গেল। কালার এখনই কিন্তু ফলস ছিল, আমাদের কন্ট্রোল জেড বাটন প্রেস করে পূর্ব অবস্থায় দেখি এবং রেডি করে যদি দেখি, দেখতে পাচ্ছেন কাজটা হয়ে গেছে। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফুটেজটার মধ্যে কিন্তু অত্যাধিক পরিমাণে একটু ডার্ক হয়ে গেছে। তো আমরা একটু চাচ্ছি যে না একটু হাইলাইট করা দরকার, যেন সাবজেক্টগুলো ভালোভাবে বোঝা যায়। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে সিএসটি যে ব্যবহারটা করলাম, সিএসটির পরে কিন্তু যে নোটটা ছিল সেটার মধ্যে কিন্তু আমরা এই কাজটি করে এটা করলাম। এখন আমরা কি করবো, এই দুটা নোটের মাঝখানের মধ্যে একটা নোট নেব। নোট নেওয়ার পরে এখানে আমাদের ব্যালেন্সটা করব। এই ব্যালেন্সটা করতে গেলে আমরা কি করতে পারি, এই মাঝখানে একটা নোট নেওয়া দরকার। সেই নোটটা কিভাবে নেব, এখানে যদি আমরা নোট নেই তাহলে এই ভাষাটা ক্রিয়েট হবে, তার মানে আমাদের এখানে মাঝখানে হবে না। তো এক্ষেত্রে আমরা এই যে নোটটা আছে এখানে এটা সিলেক্ট করার পর অল্টার ধরে এস বাটন প্রেস করলে আমাদের একটা নোট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপর আমরা কি করবো, দেখতে পাচ্ছি আমাদের হাইলাইট পার্টটা একটু কম, বা মিড টোন ব্যাপারটা বা শ্যাডো পোষণ বলতে পারেন, হাইলাইট যে ব্যাপারটা সেটা একটু কম। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট একটু বাড়াই দিতে পারি। তাহলে এইটা ব্যাপারটা হলো মিড টোন থেকে একটু, এই যে দেখতে পাচ্ছেন এই যে এতটুকু দিলাম। ওকে, এতটুকু দিলে মনে হচ্ছে, তো যাই হোক এতটুকু দিলে আমাদের হচ্ছে। ওকে, এরপর আমরা আসি, এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে কিন্তু এই যে আমাদের যে সাবজেক্ট যেটা ছিল, আমরা যদি একটু খেয়াল করি এই যে এ পর্যন্ত, আমরা যদি একটু খেয়াল করি আমাদের এ পর্যন্ত আসে দেখা গেছে যে আমাদের এই ভাইয়ের যে সাবজেক্ট আছে না, কিন্তু টি শার্টের কালারটা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেমন জানি হয়ে গেছে, ন্যাচারাল কালারটা নাই। এক্ষেত্রে ন্যাচারাল কালার আনতে গেলে আমাদের এটা একটু পরিবর্তন বা একটা সেটিংসের পরিবর্তন করে এটা ন্যাচারাল করতে হবে, যেহেতু ইয়েলো কালার বা কমলা কালার আছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে আমরা যে এখানে কাজটা করলাম এখানে একটা নোট ক্রিয়েট করতে পারি। আমরা এখানে নোট নিলাম, নোট নেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, কার্ভে যাবো। দেন আমরা এখান থেকে এইচএল সেকেন্ডারি যেটা বলেন, বা এইচএল বা ক্যামেরারও যদি ফিল্টার ব্যবহার করে থাকেন সেখানে কিন্তু এই ধরনের ব্যাপারগুলো আছে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে হিউ অ্যান্ড হিউয়ে যাবো। আমরা এখান থেকে হিউয়ে যাই, এটাকে বলতে পারেন ফটোশপে সিলেক্টিভ কালার।
ক্যামেরা র ফিল্টারের একটা কালার, ওটা আমি ভুলে গেছি ওটার নাম, কেন জানি কি যেন, যাই হোক সিলেক্টিভ কালার, যাই হোক। এখন আমরা এই যে কালারটা আছে এখানকার, এটার কালারটা একটু ন্যাচারালের দিকে যাব, ইয়েলো টোনের দিকে যাব। এক্ষেত্রে আমরা হিউটা পরিবর্তন করলে আমাদের এটা কিন্তু ওই কালারটা অ্যাচিভমেন্ট করতে পারবো। এক্ষেত্রে জাস্ট এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু সিলেকশন করছে, একটু খেয়াল করেন, এই জায়গাটার মধ্যে কিন্তু সিলেকশন করছে। এখন এই বিন্দুটাকে ধরে যদি আমি এখান থেকে নিচের দিকে একটু ডাউন করি বা উপরের দিকে উঠালে আপনারা দেখতে পারেন যে আসলে কোথায় নিলে আমাদের ওই টোনটা আসতেছে। নিচের দিকে যদি একটু ডাউন করি তাহলে কিন্তু আমার এই কমলা কালারের ব্যাপারটা আসতেছে, ঠিক আছে? আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে, কমলা কালার। এবং হাতার মধ্যে আমাদের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু ঠিক আছে, মানে আমাদের গেঞ্জির মূল ব্যাপারটাই একটু পাল্টাই গেছিল, যে ক্ষেত্রে এটা ব্যাপারটা হয়েছে। ওকে, দেখতে পাচ্ছি আমাদের ন্যাচারাল কালারটা কিন্তু এখানে চলে আসলো। এবং আমরা এখানে আরেকটা নোট নিচ্ছি। নোট নেওয়ার পর আমরা এখান থেকে ফেসটাকে সিলেকশন করব। তো এরপর আমরা কি করব, আমরা এখান থেকে ফেসটাকে সিলেকশন করি। ফেসটাকে সিলেকশন করার কারণ হচ্ছে আমাদের ফেসের যে টোন বা টিউন যেটাই বলেন না কেন, এটাকে একটু ঠিক করতে হবে, অর্থাৎ ফেস টোনটাকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে কোয়ালিফায়ারটা ধরবো, কোয়ালিফায়ার ধরে জাস্ট এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অংশটুকুর মধ্যে আমাদের ফেসের যে কালারটা সেটা আছে, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা কি করবো, আমরা এখানে প্রথম অবস্থা হয়তো বা আপনাদের এখানে এরকম থাকবে না। আপনার যদি লোয়ার ভার্সন কোনো দাভিন্সির ব্যবহার করে থাকেন তাহলে এখানে কিন্তু ব্যাপারটা পাবেন। আর যদি আপনার একটা এখানে যদি কোনোটাতে না পান, এক্ষেত্রে কি করবেন, আমাদের কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে যদি আমরা এইচ বাটনে প্রেস করি তাহলে হাইলাইট ব্যাপারটা চালু হবে। আমরা তো অপশন যদি খুঁজে না পাই, শর্টকাট এটা ব্যবহার করতে পারেন। তো আমরা কি করবো, শিফট ধরে এইচ বাটন প্রেস করলে আমরা যে অংশটা সিলেকশন করেছি সেটা কিন্তু দেখা যাবে। এরপর আমরা কি করবো, যে দোয়াত কলমের বা কোয়ালিফায়ার আইকনের এখানে একটা ক্লাস আইকন সাইন যুক্ত একটা পিকার অ্যাড বা কোয়ালিফায়ার একটা টুলস আছে, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে থেকে যে অংশটুকু আমাদের ফাঁকা পড়েছে বা যে অংশটুকু ধরতে পারে নাই সেই অংশটুকু এভাবে ধরাই দেবো, ঠিক আছে? ধরলাম। এরপর দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় আরো মিস্টেক করে ফেলছে, ধরুক। ওকে, এখান থেকে নিলাম। নেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে একটু ফেদার দেবো, যেহেতু আমাদের সিলেকশন বা মাস্কিং হয়ে গেছে, একটু সিলেকশন দেওয়া দরকার। দিলাম, দেন এখান থেকে ক্লিন ব্ল্যাক, ক্লিন হোয়াইট দিলাম। হ্যাঁ, ওকে, ডান। এরপর আমরা কি করতে পারি, আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে প্রাইমারি হুইলে গেলাম, কালার হুইলে যাওয়ার পর এতে মিড অ্যান্ড ডিটেলসটাকে একটু কমাই দিতে পারি, এতে করে একটু স্মুথ বা কালার যেটা দেবো সেটা যেন একটু স্মুথ হয়। ওকে, এক্ষেত্রে এখন আমরা কি করবো, আমরা যে আমাদের ফেস টিউনটা ঠিক আছে কিনা এই জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ভেক্টর স্কোপে যাব। ভেক্টর স্কোপ, আমরা এখানে ভেক্টর স্কোপে গেলাম। যাওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে এই যে দেখতেছি উইন্ডো, এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা এখানে ক্লিক দেওয়ার পর আমরা জাস্ট এইভাবে একটু ছোট করে দেবো, ঠিক আছে? জানি না কতটুকু বুঝতে পারতেছেন, একটু পরে যেন 2-3 বার করে ভিডিওটা একটু দেখবেন, যাতে করে আমি এখানে যতটুকু পারতেছি আমার মাথায় যতটুকু আছে অতটুকু আউটপুট দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, এখন আমরা কি করবো, ফেসের এই ব্যাপারটা এইভাবে একটু সিলেকশন করব, এইভাবে ফেসের টিউনটাকে ধরলাম। হ্যাঁ, ধরার পর আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমাদের ভেক্টর স্কোপে কিন্তু খুব বেশি যে ফেস টিউনটা যে এখানে ফলস করছে এমন না, মানে মোটামুটি ফেস টিউনটা ঠিক আছে। আমরা চাইলে এখানে আর একটু কাজ করতে পারি, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু ইয়েলোর দিকে নিয়ে যেতে পারি, একটু, হ্যাঁ, একটু ইয়েলোর দিকে নিয়ে গেলে একটু ইয়েলো টোন একটু থাকবে, অল্প একটু খেলে দেবো, খুব বেশি না, সামান্য। এবং আপনাদের যদি প্রথম অবস্থায় যদি দেখা গেছে যে এটাকে একটু অন্য দিকে গেছে, তাহলে এটা একটু দেখবেন যে আসলে কোথায় নেওয়া যায়। যাই হোক, আমরা একটু থেকে একটু ইয়েলো টোনের দিকে নিয়ে যাই, যেহেতু বর্তমান সময়গুলোতে ইয়েলো টোন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হচ্ছে। এখন আমরা কি করবো, আমরা এখন আসি আমাদের এখন ফাইনাল গ্রেডে যাব, আমরা ফাইনাল লুকে যাব। তো যেহেতু আমাদের এটা কিন্তু ফেস টিউনটাও ঠিক আছে, আমাদের এখানে কালারটাও কোনো কিছু হয় নাই, মোটামুটি ঠিকঠাক সবই আছে, ব্যালেন্সের মধ্যেও আছে। এখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে শ্যাডোর মধ্যে একটু কাজ করতে পারি। বর্তমান সময় একটু খেয়াল করবেন যে আমাদের চুলের মধ্যে কিন্তু একটু কালার ঢুকে যায়। এক্ষেত্রে কি করতে পারি, আমরা এখান থেকে লগ হুইলে যাব। লগ হুইলে যাওয়ার পর এই শ্যাডোটাকে যদি আমরা এখান থেকে একটু টিলের দিকে নিয়ে যাই, এই যে জায়গার মধ্যে শ্যাডো আছে সেই কালারটা একটু ইনক্রিজ হয়ে, দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেল কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার। দেখতে পাচ্ছেন এরকম ছিল, আমরা জাস্ট একটু টিলের দিকে নিয়ে গিয়ে জাস্ট এরকম একটা ব্যাপার পাইছি। এরপর মিড টোনের দিকে ঢুকে জাস্ট একটু ব্লু টোন বা যাই হোক আপনারা এখান থেকে একটা কালার দিবেন। দেন আমরা এখান থেকে একটু দেখি যে আসলে কোথায় নিলে ভালো থাকে। এটা আমার সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি এখান থেকে হাইলাইট পার্টটাকে কোন দিকে নিয়ে যেতে চাই। ওকে, এতটুকু দিলাম। ওকে, এরপর আরেকটা নোট নিল। এরপর আমরা পুরোটাকে একটু ব্যালেন্স করব। এক্ষেত্রে ব্যালেন্স করতে গেলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে জাস্ট একটু ইয়েলো টোনের দিকে নিয়ে গেলে একটা ব্যালেন্স ব্যাপার পাচ্ছি, যেহেতু ইয়েলো একটা ব্যাপার আছে, ইয়েলোর দিকে নিয়ে গেলে একটা পুরোটা ওভারঅল যে ব্যাপারটা, হ্যাঁ, সেটা এখানে কাজ করতেছে, ঠিক আছে? এরপর আমরা চাইলে আরও কাজ করতে পারি, এইচডিআর কালার হুইলে গিয়ে আমরা এখানে কাজ করতে পারি। এক্ষেত্রে এখান থেকে জাস্ট একটু শ্যাডোটাকে জাস্ট ডাউন করে দিলে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে। ওকে, এতটুকুই, যাই হোক এতটুকুই। ওকে, এরপর আমরা চাচ্ছি আমরা দুই সাইডে একটু ডার্ক এরিয়া নিয়ে আসি। ডার্ক এরিয়া আনতে গেলে কীভাবে করতে পারি, এক্ষেত্রে একটা নোট নিলাম।
আর নোট নেওয়ার পরে যে ওয়ারপারে যাব বা উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে রাউন্ডটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এইভাবে একটু দিব, এইভাবে একটু দেব। ওকে, এটাকে দেই, একটু দেব। ওকে, এটাকে দিলাম। ওকে, এতটুকু দিলাম। এরপর আমরা এটাকে ইনভার্ট করে দিলাম। ইনভার্ট করে দেওয়ার পর এই যে আমরা এখান থেকে এই যে প্রাইমারি হুইলে যাওয়ার পর এই যে শ্যাডো থেকে জাস্ট একটু ডাউন করে দেব, খুব বেশি না, একটু ডাউন করে দিলেই ডান। অথবা চাইলে আমরা এখান থেকে কার্ভ থেকে একটু নিচেরটাকে মিড টোনটাকে ডাউন করে দিতে পারি। যাই হোক, এতটুকু দিলাম। এখন যদি আমরা আউটপুটে যাই, দেন এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা যদি বিফোর আফটার করি তাহলে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে এই যে কাজটা আমরা করলাম, এটা কি আমাদের কোনো ফুটেজের উপর কি প্রভাব ফেলবে বা একই ধরন দেখা যাবে? কিভাবে করতে পারি? এছাড়াও কিন্তু লাস্ট প্লাগইনে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফেসের মধ্যে বিউটি বক্স দিতে পারি। নয়েজ যদি দেখা যায়, নয়েজ রিডাকশন দিতে পারি। তো ওদিকে আর না যাই, আমরা ওটা জানি কিভাবে দিতে হয়। যাই হোক, দিলে একটা ভালো আউটপুট পাইতাম আর কি। যাই হোক, এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে একটা গ্রাভি স্টিল নেই, আমরা এখান থেকে একটা গ্রাভি স্টিল নিলাম। এখন যদি গ্যালারিতে যাই তাহলে আমাদের কিন্তু এটা গ্রাভি স্টিলটা, হ্যাঁ। এখন আমরা এখান থেকে ক্লিপে যাচ্ছি, এখানে আমি আর একটা ফুটেজ নিয়েছি, এটাকে রিসেট করে দিলাম। এটা হলো আমাদের সেম ক্যামেরায় শুট করা একটা ফুটেজ আছে। এটার এই ফুটেজের কিন্তু একটা কালার গেট দেখাইছিলাম একদিন, আপনারা হয়তো বা দেখে থাকবেন। সেটার মধ্যে কিন্তু চমৎকার একটা কালার, ন্যাচারাল কালার, সিনেমেটিক টাইপের একটা কালার নিয়ে আসার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, আমরা ওদিকে না, এই ফুটেজটার মধ্যে এই লাট যে এটা কাজ করলাম এতক্ষণ, এটাকে যদি এখান থেকে অ্যাপ্লাই করে দেই, দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কিন্তু কালার এখানে কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এরপর আমরা এখানে আরেকটা ফুটেজ দেখছি, সেটা গজলের ফুটেজ। এটা কিন্তু এটা ক্যামেরা থেকে কালার অবস্থায় আসছে, রেক্সি কিন্তু 9 ছিল। তো এখান থেকে কালার কারেকশন করে ঠিক এরকম একটা আউটপুট দিয়েছিলাম। এটা অনেক আগের ফুটেজ, তো ক্যামেরা এখানে ইনপুট করে ফেলছিলাম একবারে। যাই হোক, এরপর আরেকটা ফুটেজ আসে, এটা আমাদের ওই ক্যামেরারে ওই সিনের আরেকটা ফুটেজ। যাই হোক, এখানে যদি দেই, দেখতে পাচ্ছেন এরকম ব্যাপার। এরপর একটু ব্যালেন্স ট্যালেন্স করলে মোটামুটি একটা আউটপুট পাওয়া যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি কিভাবে কালার গেটটা করতে হয় বা কালার গেটটা অ্যাচিভমেন্ট করতে হয়, আমরা কিভাবে খুব সহজে এই ধরনের ফুটেজগুলোর মধ্যে আমরা নিজেরাই ক্যালকুলেট করে এরকম কালার গেট করতে পারি। আপনি যদি একটু সময় নিয়ে ধীরে ধীরে যদি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু খুব সহজে ভালো ভালো, এর থেকে আরও ভালো ভালো আপনি আউটপুট আনতে পারবেন। তো আমি যাই হোক, আমি যতটুকু শিখেছি তার মধ্যে থেকে যতটুকু পারা যায় আমি আপনাদেরকে ইনডেপ ব্যাপারটা বলার চেষ্টা করেছি। এবং আপনারা চাইলে 2-1 বার যদি ভিডিওটি না বোঝেন, একটু 2-3 বার দেখবেন, যাতে করে বিষয়টি বুঝতে পারেন। খুবই সিম্পল, কিন্তু জাস্ট একটু যদি বুঝতে পারেন, এর থেকে আরো ভালো কিছু নিয়ে আসা যায়। এখন কথা হচ্ছে জাস্ট একটু স্পেসিফিক ব্যাপারটা বোঝা, যে দেখা গেছে যে এক সময় দেখা গেছে টিল কালার দেওয়া লাগতেছে 20%, হোয়াইট কালার বা ম্যাজেন্টা কালার দেওয়া হচ্ছে 2%। তো এই যে দুই মিশ্রণে যে ব্যাপারে আরেকটা একটা কালার আসতে পারে। তো যাই হোক, আমরা ওদিকে না যাই, এদিকে ধীরে ধীরে যাবো। তো যাই হোক, আমি আশা রাখি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে জয়েন হতে পারেন, আপনাদের সমস্যাগুলো ওখানে শেয়ার করতে পারেন। এবং আরেকটি কথা হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের কোনো টপিক থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করে দেবো আপনাদের সেই টপিক অনুযায়ী ভিডিওটি দেওয়ার এবং সমস্যাটি সমাধান করার। তো যাই হোক, এ পর্যন্ত আজকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।